বোন এদিকে দেখো, আজকে আমাকে বললো যে দিদি ভাই তোকে বিছানা গোছাতে হবে না, আমি বিছানাটা গুছিয়ে নিব। তো ওই যে এই কর্নারটা ও খুলে নিল লাঠি দিয়ে, আর এই কর্নারটা এখন খুলছে। ও বিছানাটা গুছাবে, বললো তুই বস, আমি বিছানাটা গুছিয়ে তারপরে স্নানে যাব। তো সব কিছু দেখো ছড়ানো আছে, এগুলো সব কিছু গোছগাছ করবে। আর জানালাটা এখন খুলবে না, কারণ সকালবেলাটা না বেশ ঠান্ডা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 9টা 14। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে মা গাড়িতে বসিয়ে দিয়েছে, আর বোন ওইদিকে বিছানা গোছাচ্ছে দেখলেই। মা রান্নাও বসিয়ে দিয়েছে, আজকে একটু সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছে, নাহলে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। আমি ফ্রেশ হয়ে এসে মা আমাকে ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্ট করে নিব। আর বোন এখন স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পুজোর সব গোছগাছ করবে, মা ভোগ বেড়ে দিয়ে আসবে। আর এখনও বাইরে বেরোয়নি। আর আজকে সকালে কালকের থেকে আজকে ঠান্ডাটা একটু হলেও কম আছে। তো সেই জন্য এখন আমি বাইরে চলে যাব। আর বোনের এই কাজটাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটু দেখাবো। কারণ বিছানা গোছানো থাকলে না দেখতেও ভালো লাগে। তো আমাকে বলছে তোকে আজকে বিছানা গোছাতে হবে না, আমি গুছিয়ে দিচ্ছি। তো ওর রাত্রিবেলা জ্বরটা আসেনি সেইভাবে আর কি। তো দেখা যাক। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোনের এই যে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। বিছানা গোছানো থাকলে মনে হয় যে অনেক বড় একটা কাজ হয়ে গেছে। তো বোনের দেখো চোখ মুখ একদম বসে গেছে। মানে জ্বরে আসলে তো এমনিতেই শরীর ভালো লাগে না, আর তার মধ্যেও এই জার্নকা পড়ে যাওয়ার পরে ওর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো এদিকে বিছানা গোছানো কমপ্লিট থাকলে কাজ টাজ একদম কমপ্লিট। আর এই যে জানালাটা এখন বন্ধই থাকবে আর কি। শীতের সবজি দিয়ে আজকে মা চচ্চড়ি করছে। বেগুন আছে, মূলো আছে, গাজর আছে, আর আলু আছে, আর সিম, এগুলো দিয়ে মা একটা চচ্চড়ি করছে। এটা খেতে বেশ ভালো লাগে। আর সোমবারেতে দিয়েছে 5 ফোড়ন। তো এদিকে চচ্চড়িটা বসিয়েছে, হয়েও এসেছে। আর ওইদিকে ভাই সোনার অন্ন, তো অন্নটা আর একটু হলেই হয়ে যাবে। আর এদিকে ফুলকপি আলু ভাপিয়ে রেখে দিয়েছে। আর এখানে ডাল বেটে বড়া করবে। তো ডালটাও ভিজে রেখেছে, ডালটা ছোলার ডাল। তো এই ডাল দিয়ে বড়া করে এই ফুলকপি আলুর দিয়ে রসার মতো করবে। এদিকে চচ্চড়িটা হয়ে গেছে, মা বাটিতে তুলেও নিচ্ছে। আর শীতের দিনে এরকম সবজি দিয়ে চচ্চড়ি করলে না খেতে বেশ ভালো লাগে। আর 5 ফোড়নটা দেওয়া হয়, তো সেই জন্য একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তার সঙ্গে মূলো থাকে। দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে, গাজর দিয়েছে তো, তো সেই জন্য কালারটা আরও ভীষণ সুন্দর লাগছে। এদিকে দেখো ফুলকপি আলুর রসাটা প্রায় হয়েই এসেছে। মা এটা ওই সাইডে রাখবে আর কি, তারপরে মা বড়াটা ভেজে নেবে। ওইদিকে ডালটা বেটে নিচ্ছে। আর এদিকে তার সঙ্গে আমাকে খেতেও দিয়ে দিয়েছে, কারণ আমার তো খেতে একটু দেরি হয়, কারণ মা ওইদিকে রান্না বান্না করবে না, আমাকে খেতে দেবে। তবু মা বারবার করে বলে তুমি জল খাও, আগে খাবারটা দিই, খেয়ে নাও। তা আমিই দেখি মায়ের অনেকটা ব্যস্ত থাকে, আমি বলি যে মা থাক, একটু পরেই দিও। কারণ যেহেতু যদি নিজে নিয়ে খেতে পারতাম তাহলে সেরকম অসুবিধাটা হতো না। মাকে উঠে আবার খাবার দিতে হবে, কারণ মাও তো তাড়াতাড়ি করতে পারে না, তাই না? তো সেই জন্য অনেকটা ব্যাপারেই আর কি মন সবসময় বার হয়েই থাকে। টেবিলটা দেখো অগোছালো আছে। তো এদিকে খেয়ে আমি তক্তাটা টেবিলে রেখে দিয়েছি। আর এদিকে মা বড়াগুলো ভেজে নিচ্ছে, এগুলো ঝোলে দেবে আর কি। তো ওই জন্য একটু বড় বড় করেই করেছে। আর একটু কালো জিরে দিয়েছে, কালো জিরে দিলে না খেতে বেশ ভালো লাগে। তো ওই সাইডে দেখো মা ঝোলটাও রেখে দিয়েছে। তো ঝোলটার মধ্যে এখন বড়াগুলো দিয়ে দেবে। আর বাকি কয়েকটা বড়া খাবার সময় ভেজে দেবে গরম গরম, খেতে ভীষণ ভালো লাগে গরম বড়া দিয়ে ভাত। শুধু গরম বড়া, তার সঙ্গে একটু লবণ আর একটু তেল হলে আর কোনো কথাই হবে না, এত টেস্ট হয় আর কি। তো মা একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নিচ্ছে।
আর আজকে না এমনিই ভেজেছে আর কি, শশা দিয়েও ভাজা যায়। তো মা এমনি ভেজেছে। দেখো বড়াগুলো তোলা হয়ে গেল, ঝোলের মধ্যে দিয়ে দিল, কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে দেবে। তো এইদিকে মা রান্না করছিল, বোন পুজো দিচ্ছিল। তো আমি একটু বারান্দায় এসেছি, কারণ বারান্দাতে না বেশ সুন্দর রৌদ্র আসে না, কিন্তু হালকা গরম লাগে। তারপর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, স্নান করে একটু সাজুগুজু করে একটু শুয়েছিলাম, ঘুমাইনি, কারণ দুপুরের দিকে আমার ঘুম ধরে না। তো এইদিকে ভাজা বড়া, তার সঙ্গে ঝোলের বড়া, তার সঙ্গে চচ্চড়ি, এটা দিয়ে আমি খেয়ে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধ্যাবেলাতে এই ঘরে এসেছি, আজকে এই ঘরেই থাকবো, কারণ রোজ রোজ একটা ঘরে থাকতে থাকতে না মনটা ভালো লাগে না। আমার বোন কাজে থেকে আসার সময় আজকে নতুন পিঠে এনেছে, শীতের প্রথম পিঠে, বাবা পিঠে। চলো কাছ থেকে দেখাই। এই যে চলো, এই যে দেখো এনেছে। তো আমি আর বোন এখন খাবো, মা হচ্ছে ভাই সোনাকে ভোগ দেবে, তো সেই জন্য মা পরে খাবে, আর আমি আর বোন মিলে এখন খাবো। তো এটা না ভীষণ ভালো লাগে, বোনেরও খুব ফেভারিট, আমারও ভীষণ ফেভারিট। তো অনেক আওয়াজ পাচ্ছ, অ্যাডজাস্ট করে নিও, কারণ আমাদের এখানে না সবসময় গাড়ি চলেই। তো সেই জন্য প্রথম ঠান্ডা পড়ার প্রথম এটা এনেছে। এবার জানো তো প্রত্যেকটা পিঠের দামটাও বেড়ে গেছে, প্রতিবার তাও একটু কম থাকে, এবার আর কম নেই, তো কম খেতে হবে, তাই না? তো প্রথম এনেছে, বোন আর আমি মিলে এখন মনটা দিয়ে এটা খাই, সন্ধ্যার টিফিনও হয়ে যাবে, পেটও ভরবে। এই পিঠেটা না গরম গরমই কিন্তু ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একদম কিন্তু সেই রকম টেস্টটা পাওয়া যায় না। তো ছোটো থাকতে তো অনেক খেয়েছি, কিন্তু এখন আর সেরকম খাওয়া হয় না। ওই অনেক দিন পর প্রথম এনেছে, তোমাদেরকে তো বললাম। আজকে জানো তো তোমাদের এই কথাটা জানাবো, সারাটা দিন তো নানান ভাবনার মধ্যে থাকি, আর সেটা তোমাদেরকে বলাই হয়নি। তো ভাবলাম এখন একটু তোমাদেরকে এই কথাটা জানাই। সকালবেলা মা পুজো সেরে এসে এইভাবে বোনকে ডেকে তুললো কেন? এইটার কারণটা হচ্ছে কি, কালকে বোন কাজে যখন গেছিলো, তখন তো বোনের জ্বর এসেছিলো, বোন সেটা না বলে বাড়িতে এসে বলেছে। সেটা তো মার একটা টেনশন আছেই, আর এর আগেও বোন না জ্বর আসলে একটু সেন্স হারিয়ে ফেলতো আর কি, এরকম একটা বোনের একটা ভাব ছিল। তো সেটা তো একটা মায়ের মন চিন্তা তো থাকবেই। এবার আসতে যথারীতি মা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে, সকালবেলা তো হাজারটা কাজ থাকে, যেহেতু মাকে একাই করতে হয়। বোন তো 2 দিন হলো মাকে কোনো হেল্পই করতে পারছে না, কারণ মাকে বোনকে রান্নাঘরে যেতে দিচ্ছে না, সবজি বানাতে দিচ্ছে না, কিচ্ছু করতে দিচ্ছে না। তো একতে বোন পড়ে গেছিলো, সেখানে একটা ভয় পেয়ে বোনটা একদম অন্য জগতে চলে গেছিলো। তো সেটা তো একটা আছেই, তার মধ্যে জ্বর আসাতে আরও মায়ের মনটা খারাপ। তো সকালবেলা মা সব কিছু করে পুজো সেরে তার আগেই বোন উঠে যায়, রোজই তাই হয়। বোন উঠে ব্রাশ করে মা খাবার টেবিলে ঢেকে রেখে দেয়, কারণ দেখো রান্নাঘরে নিয়ে খাওয়া সম্ভব হয় না। তো সেই জন্য মা টেবিলের ওপরে জল, খাবার সকালকার ব্রেকফাস্ট এগুলো সব কিছু মা রেখে দেয়। এবার তোমার আজকেও মা সেগুলো সব কিছু ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এবার বোন, আমি তো একটু দেরি করেই উঠি, আমার জন্য মা ভাবে না, আমার জন্য ভাবে না বলতে ভুল, আমি দেরি করে উঠি, আমাকে ডাকলেই উঠে পড়ি, কিংবা মা যখন কাজ করতে আসে সকালবেলা ঘর মোছে, একটু আওয়াজ তো হয়ই, তবু মা আস্তে আস্তেই করে, তখন আমি উঠে যাই আর কি, উঠে আবার ঘুমোই আর কি। তো আমি আজকেও উঠেছিলাম। তো এবার মা হচ্ছে সকালবেলা পুজো টুজো করে এসে দেখছে বোন ওঠেনি। মা এখন ভাবছে কি ব্যাপার, বোনে ওঠেনি কেন? মা এখন ভাবছে যে বোনের মনে হয় জ্বর এসেছে, সেই জন্য বোন ঘুম থেকে ওঠেনি। 8টাও পার হয়ে গেছে, বোন ঘুম থেকে ওঠেনি। আর বোন তো এতবেলা অবধি ঘুমানোর মানুষই না, কারণ ওর চিন্তা থাকে ও উঠবে, সকালবেলা খাবার খাবে, তারপরে হচ্ছে একটু রেস্ট নেবে, নিয়ে আবার স্নানে যাবে, তারপরে স্নান করে বেরিয়ে মায়ের হাতে হাতে কাজ করে দিয়ে তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের গোছ গাছ করে মা ভোগ বেড়ে দেবে, তারপরে বোন পুজো দেবে, এটা একটা রুটিন, ঠিক আছে। এবার আজকে দেখছে মার পুজো হয়ে গেছে, তবু বোন ওঠেনি। এবার মা পুজো সেরে এসেই আজকে আমাদের ঘরে চলে এসেছে, এসে বোনকে আগে মাথায় হাত দিয়েছে, দেখছে জ্বর আছে কি না, মাথায় হাত দিয়েছে। তো দেখে না, তখন গা ঠান্ডাই ছিল।
তো মা আবার ডাকছে, কিরে এখনো উঠিসনি কেন, এতক্ষণ তো তুই ঘুমোস না, তোর কি রাত্রে জ্বর এসেছিলো? যেহেতু মা ওই ঘরে শুই আর আমি আর বোন এই ঘরে শুই, তবু আমি রাত্রিবেলা একবার আমার মানে ঘুম হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তো আমি বোনের গায়ে হাতে দেখলাম যে না তখনও ঠিকঠাক ছিল আর কি, জ্বর ছিল না তখন। কারণ দেখো কারো একটা শরীর খারাপ হলে না মনটা অন্যরকম চিন্তা থাকি, তো আমি তখন দেখলাম যে না ঠিকই আছে, তারপর আমি ঘুমিয়ে গেছি। তো মা এবার ডেকে বলছে কি ব্যাপার তুই উঠিসনি কেন, তুই তো এতক্ষণ শুয়ে থাকিস না। মানে বোন একটু সকালবেলা জাগনা পেয়েছিল, শরীর দুর্বল তো আবার ঘুমিয়ে গেছে, আর ও বুঝতেই পারেনি যে এতটা বেলা হয়ে গেছে। তারপরে মা যেই বোনকে ডেকেছে, বোন তারা উড়ো করে উঠেছে, উঠে বলছে মা তুমি আমাকে আরেকটু আগে ডাকলে পারতে, এত দেরি করে ডাকলে কেন? মা বলছে তুই তো একাই উঠিস, তোকে তো ডাকতেই হয় না, আমাকেও মানে ডাকতে হয় না হঠাৎ কোনো দিন। মা বলছে কি ব্যাপার, ওঠ অনেকটা বেলা হয়ে গেছে, খেতে হবে, মানে আমার দিক দিয়ে এটা করে আর কি। তো আজকে বোনের এটা দেখে না মা একদম পুরো ভয় পেয়ে গেছে, যাকে বলে মানে ভয় পাবারই কথা। কারণ দেখো মানে একটার পর একটা তো চিন্তা ভাবনা আমাদের থাকতেই হয়। তো মা ভাবছে যে আমি আগে মানে পুজো সেরে এসেই বোনকে ডেকেই মা একদম পুরো ভয় পেয়ে গেছে যে এত দেরি করে তো মানে বোন কোনোদিনই ওঠে না, আজকে কেন হঠাৎ করে এত দেরি করছে উঠতে। তো সকালবেলাটা এমন একটা চিন্তার মধ্যে কাটিয়েছি কিছুক্ষণ, তারপরে তো বোন কাজে বেরিয়ে গেল, তারপরে দুপুরবেলার দিকে আবার জ্বর এসেছিল, মানে একটার পর একটা না কি কি মানে ইয়ে ছাড়ছেই না, ভালো লাগে না জানো তো। সবাই মিলে এমনিতেই তো আমরা জানোই তো এরকম মানুষ, আমরা হাঁটতে চলতে আমাদের সমস্যা, আমাদের সংসারের দিক দিয়ে নানান চিন্তা ভাবনা, তারপরে সবাইকে নিয়ে চিন্তা ভাবনা থাকতে হয়, তার মধ্যে বোনের এরকম শরীরটা খারাপ হয়েছে, জ্বর এসেছে, আর বোন তো টুকটাক মায়ের হাতে হাতে কাজ করে দেয়, তো তবুও মা না করে যে বোনের ঠান্ডা লাগা ঢাকতো। আর তার মধ্যে কি দেখো তো আমাদের এই যে মেঝেটাতে বোন সর্বক্ষণ বসে বসে যায়। এবার দেখো আমাদের তো সেরকম ইয়ে নেই যে একটা কার্পেট কিনে মেঝেতে পেতে রাখবো, বোন তার উপর দিয়ে নড়াচড়া করবে, তো আমাদের তো সম্ভব না। তো আর আমি তাও বিছানাতেই থাকি, আর বোনকে মেঝেতে বসে বসে সব কিছু নড়াচড়া এগুলো করতে হয়, আর বসে থেকে কাজই বেশি। একটা সবজি বানাও তাও মেঝেতে বসেই, একটা রান্নাঘরে রান্না করো সেটাতেও মেঝেতে বসেই। তো এই হচ্ছে ব্যাপার, চিন্তা ভাবনা তো অনেক, তো এগুলো নিয়েও চলতে হবে, কিছু করার নেই। মনকে সব সময় যতটা মানে শক্ত রাখি, এমন এমন সময় এমন এমন হয়ে যায় মানে মনটা তখন আর শক্তই থাকে না জানো তো। তার মধ্যে সামনে একটা কি বলবো একটা টেনশন আছে আর কি, তো তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে যে কি। তো সেগুলো নিয়ে একটু মানে ভীষণ মাথাটার মধ্যে না অনেকটা চাপ নিয়ে থাকছি আর কি। তো আমাদের মধ্যে মানুষের সব দিকেই চিন্তাটা বেশি, তো এগুলো না অনেক সময় ভালো লাগে না, মানে যে যদি একটু ভালো হতাম কিংবা পাশে যদি কেউ থাকতো, জানি ভগবান আছে, তবুও একটা মানে মনটা না তাকে থেকে 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 ভয় পেয়ে যায়। তো তাই ভাবলাম তোমাদের একটু বলি, কথাগুলো বললে মনটা ভালো লাগে। তো আজকে ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার শরীরটা এখন মোটামুটি একটু ঠিক আছে, গলাটা ঠিক হচ্ছে না, তো সেজন্য ওষুধ এনেছি, ওষুধ খাচ্ছি, দেখা যাক কবে ঠিক হয়। তো গুড নাইট।